হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 10:30 বাজে। তো এই যে দেখো রেডি হয়েছি, আজকে মহা অষ্টমী। তো অঞ্জলি দেব। সকালে ভোগের থালা রেখে এসেছি চান টান করে। তো আজকে আমাদের পাড়াতে আবার অঞ্জলির পরে আবার ভোগ খাওয়ানো আছে, লুচি হবে আজকে অষ্টমীর দিন। তো মহা অষ্টমীর সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালোভাবে পুজো কাটাও। তো চলো এখন যাব অঞ্জলি দিতে। ওই যে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, তো শোনা যাচ্ছে। তারপরে ডাকবে আবার অঞ্জলি দেওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, অঞ্জলি দিতে চলে এসেছি। তো দেখো কত ভিড়। প্রথম ব্যাচে তো চান্স পাইনি, পরের ব্যাচে অঞ্জলি দিয়েছি। তো ওই যে যারা যারা অঞ্জলি দিয়েছে তারা এখানে এসে বসছে। তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আবার ওই যে প্রসাদ দিচ্ছিল এক সাইডে, আরেক সাইডে অঞ্জলি হচ্ছিল। তো প্রসাদ খেয়ে নিলাম। মেয়েও এসেছে, মেয়েও অঞ্জলি দিয়েছে, আমার সঙ্গেই দিয়েছে। তোমাদের দাদা ভাই আসেনি, পরে আসবে। উনি চান করতে ঢুকেছে, ওনার দেরি হয়ে গেছে। তো পরের ব্যাচে অঞ্জলি দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এখন এই যে প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে। তো ওই যে এখন সবাই আর কি কুপন নিয়ে ঢুকছে। তো এই যে বসে গেছি কুপন নিয়ে। আমাদের এখানে 3 দিনই খাওয়া দাওয়া হয়, অষ্টমী নবমী দিন খাওয়া দাওয়া, সপ্তমীর দিনও হয়, সেই দিন আর আমরা আসিনি। তো এই যে বসে গেছি। আজকে লুচি আর তরকারি, ছোলার ডাল এগুলো হবে আর কি খাওয়া দাওয়া। আমি তো পরের ভয়েস দিয়েছি। তো এই যে বসে গেছি, তোমাদের দাদা ভাই ওই দিকে বসেছে, আর এই যে আমি এদিকে, আর ভাগ্নিরা আবার আমাদের পিছনে যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে খেতে। তো এই যে দেখো দিয়ে দিয়েছে, খেতে শুরু করে দিয়েছি। তো অষ্টমীর ভোগে ছিল লুচি আর আলু ফুলকপি পটল দিয়ে একটা তরকারি, আর দেখো এই যে এখানে ছোলার ডাল, আবার বোঁদেও ছিল। তো প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে আবার এদিকে দেখো বাটা ধরে দাঁড়িয়েছি, বাটাগুলো দিয়ে দিল। যেগুলো পুজো হয়েছে সেগুলো মন্দিরের ওই দিকে দিয়ে দিয়েছে। তো বাটাটা নিয়ে এখানে দাঁড়িয়েছি। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা হচ্ছে, একটু মশকরা হচ্ছে, সবাই একটু ইয়ার্কি ফাজলাম করছে। কটা লুচি খেলেন তাই বলছে। তো এই নাতি আবার আইসক্রিম খাচ্ছে, ঠোঁটটা একদম লাল টুকটুকে করে ফেলছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা দেখো দই বড়া করছি। দুপুরে তো লুচি খাওয়া হয়েছে মন্দিরে, আর এই দেখো ওই যে নুন জলে ভিজিয়েছি। এই যে তেঁতুল জল ভিজিয়েছি, খাওয়ার সময় সব রেডি করব। দিয়ে তো মহা অষ্টমী, সব অঞ্জলি দিলাম। ভাতও রান্না করেছিলাম কিন্তু তখন খাইনি, এই সন্ধ্যার পরে খেলো। এখন তো প্রায় 8:15 বেজে গেছে, আবার রেডি হয়ে বেরোবে। হ্যালো বন্ধুরা, আজকে তো মহা অষ্টমী হয়ে গেল। তো নবমী এই তো লেগে গেছে, নবমী কালকে, নবমীর অঞ্জলি হবে। তো এই যে দেখো রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি। তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে চলে গেছে, মেয়েও চলে গিয়েছিল, আবার এই যে এসছে। এই আমাদের পাড়াতে নাটক হচ্ছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা সেজে গুজে চলে এসেছি পাড়ায়। তো আমাদের এই পাড়াতে দেখো যে নাটক হচ্ছে রবীন্দ্র স্মরণে। অনেক আগে শুরু হয়েছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে গান গাইছে আর নাচ করছে, তো সেগুলো আর তোমাদের শোনাতে পারছি না, জানোই তো। তো একদম কপিরাইট চলে আসবে রবীন্দ্রসঙ্গীত শোনালে। তো যাই হোক, তো এই যে অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপরে আবার যাব আমরা ঠাকুর দেখতে, ভাগ্নিরাও আসবে, ওর জন্য এখানে বসে বসে নাটক, কবিতা আবৃত্তি সব হচ্ছে, দেখছি বসে বসে। গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে ব্রিটিশরা। সেই সময় আমাদের প্রাণের কবি কেবল কলম দিয়ে প্রতিবাদ জানায়নি, ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তিনি স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন। এটাই ছিল
কবি হৃদয়ে গভীর থেকে উচ্চারিত এক সত্য। তো খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, পাড়ার ছেলেমেয়েরা বউরা সবাই মিলে আর কি এই প্রোগ্রামটা করেছে, দারুণ হয়েছে। এগুলো করতেও তো অনেকটা হয়, তাই না বন্ধুরা? শেখানো, তারপরে রিহার্সেল দেওয়া, অনেক কষ্ট করে। আরও ছোট ছোট গুড়িরা ছিল, কি ভালো করেছে বন্ধুরা, বলতে নেই। কি বলবো আর, এত সুন্দর করে যে আর কি শিখিয়েছে ওই দিদিভাই, খুব করে ওদেরকে আর কি তৈরি করেছে, অনেক দিন আগের থেকেই করেছে, ওদের পরীক্ষা চলছিল, তবুও খুব ভালো করে তৈরি করেছে। আমি আকাশ, বাতাস, মধ্য গগনে থেকেও রবির মুখ ভার। রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার। এ কি হলো? এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো, যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে। লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেগেছ জ্ঞানের আলো। তোমার অক্ষর অমৃতের ধারা, সমগ্র ভূভাগে 7 সমুদ্রে সেকাল একাল সাহিত্য জগতে রাজা। বন্ধুরা, আমাদের পাড়ার থেকে বেরিয়ে পড়েছি, নাটক গান শুনলাম, তারপরে এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি টিম সহ। তো এই যে দেখো আমাদের টিমে অনেক বড় টিম আজকে। हम वीडियो बना रहे তো এই ঠাকুরটা তো আমি প্রথমে দেখেছি আর ভিতরে ঢুকলাম না, তো ভাগ্নিরা দেখেনি, ওরা ভিতরে ঢুকেছে। তো আমি প্রথমে ঢুকে তারপরে এই দিক দিয়ে বেরিয়ে পড়েছি। সপ্তমীর দিন একবার বেরিয়েছিলাম, সেদিনকা দেখেছি, তো আমি আর তেমনভাবে ভিডিও করিনি, ওরা দেখেনি, তো ওদের সঙ্গে এসেছি, তো একটু একটু ভিডিও করেছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওইদিকে একটা মেলা ছিল, সেদিন মেয়ে উঠেছিল, আর আজকে আবার ভাগ্নি উঠেছে, এটা আবার অন্যদিকে মেলা, নাগরদোলায় উঠেছে ভাগ্নির মেয়ে আর বড় ভাগ্নের ছেলেটা, আর কেউ ওঠেনি এই নাগরদোলায়। তো ঘরে চলে এসেছি ঠাকুর দেখে, মেয়ে আবার খাবে দই বড়া, তো ওই দই বড়াটা রেডি করে দিলাম, তো ও খাক, ভাত তো খেয়েই গেছে। বন্ধুরা, ঠাকুর দেখে ঘরে চলে এসেছি, এখন বাজে 1:20 রাত।
তো আজকে ব্লগটা এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।